এত তো অন্ধকার করে রেখেছে না। এই মহারাজ, কি রে নতুন বর, এই কোথা থেকে কি হয়ে গেল বলতো? বিয়েটা তো ছিল তোর দাদার, আর তুই বিয়েটা করে বসলি। কি রে দেখছিস কি? খুব তো বলেছিলিস প্রেম ভালোবাসা ওগুলো একদমই ভালো জিনিস না, আমি ওসব বিশ্বাসই করি না। আমি কোনোদিনও বিয়ে করবো না, বুঝলি? হ্যাঁ, আমার তো ঠিক করা আছে, বাড়ি থেকে জোর করলে আমি সন্ন্যাস নিয়ে চলে যাবো। এখন কি হলো ভাই? হ্যাঁ কি রে, আর রাগ করছে আবার, এই দেখ আমার উপর রাগ করছে। হ্যাঁ না না, রাগ করে পালাতে পারবে না বস। যাকে বিয়ে করে এ বাড়িতে এসেছো সে তো আসলে আসামি। ও খুন করেছে। হ্যাঁ, ও খুনি। রেগে যাচ্ছে আমার উপর। না না না, রাগ দেখিয়ে পালাতে পারবে না বস। মহারাজ পালায় না, মহারাজ কোনোদিনও পালায়নি, আর কোনোদিনও পালিয়ে যাবেও না। মহারাজ কাউকে ভয় পায় না। মহারাজ তুই তোর ওকে তুই তারা চুপচাপ আয় হাত তোলা। তোর হয়ে কথা বলার জন্য তোর মা জয়ন্তকে থানায় থাপ্পড় মারলো, আর এখন তুই ওকে ঘুষি মেরে দিলি। ইস, কেন ভাই? কেন তুই বল, কেন খুশি মারলি ওকে? তুই বল কেন মারলি? ঠিক আছে থাম না, থাম, কি ঠিক আছে? থাম, তোরা চুপ কর, তোরা চুপ কর। ওকে এসব কথা বলছিস কেন? মহারাজ আমার গায়ে হাত তুলতে পারে, কিন্তু আমি ভুলে যাইনি। মহারাজ একটা সময় আমার কলেজের ফিস দিয়েছে, আমার বোনকে বিনা ফিসে বছরের পর বছর পড়িয়েছে। এই মহারাজই কিন্তু আমার বোনকে ভুল লোককে বিয়ে করার হাত থেকে বাঁচিয়েছে। আমি ভুলে যাইনি, আমি বেঈমান নই, আমি বেঈমান নই মহারাজ। It's okay, Maharaj. লগ্নভ্রষ্ট হওয়ার ভয়ে যার গলায় মালা দিয়েছ সে যে আসলে একটা জেলখাটা আসামি। ও খুন করেছে। হ্যাঁ, ও খুনি। একটা খুনির সাথে 7 পাকে বাধা পড়েছ, পারবে তো একটা খুনির সাথে সারাটা জীবন একসাথে কাটাতে? আমার মন বলছে ছেলেটা ভালো, পূজা খুব ভালো ছেলে। আমার মন বলছে পূজা এই বিয়েটাই না করিস না। মায়ের সাথে কথা বলাটা খুব জরুরি। মা নিশ্চয়ই খুব চিন্তা করছে, একটা ফোন করি। না থাক, বিয়ের আসর থেকে বর পালিয়ে যাওয়ায় মা খুব ভেঙে পড়েছিল। তারপর ওর সাথে বিয়েটা হওয়ায় মা অন্তত একটু নিশ্চিন্ত হয়েছে। মায়ের মুখে আমি একটা খুশির হাসিও দেখেছি। উনি ঠিকই বলেছিলেন, ছেলেটা অতটাও খারাপ নয়। না না, মায়ের সাথে দুটো কথা বললেই মা আমার গলার আওয়াজ শুনে বুঝে যাবে কিছু একটা হয়েছে। এখন ফোন করা যাবে না, থাক, পরে করব।
এ কি পূজা মা, তুমি অন্ধকারে বসে আছো, আলো জ্বালাওনি কেন? আমার জীবনটা তো অজানার অন্ধকারেই ভরে আছে। আমাকে একটু সবটা পরিষ্কার করে খুলে বলবেন? খুব অস্বস্তি হচ্ছে আমার, আমি সত্যিটা জানতে চাই। আমি তোমাকে কিছু বলতে পারবো না মা। মানে এটুকু জানার অধিকারও আমার নেই? না না, জানার অধিকার তোমার নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু মহারাজের বারণ আছে। বারণ আছে। কিন্তু সত্যিটা তো আমাকে জানতেই হবে কাকু। পূজা মা, আমাদের সম্পর্কটা কিন্তু একটু বদলে গেছে। তোমাকে আমি আমার মেয়েই মনে করি, তাই কাকু নয়, তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। কি ডাকবে তো? কি হলো মা? ডাকবো বাবা, ডাকবো। কিন্তু বাবা, আপনি বলুন না, যার সাথে আমার বিয়ে হলো, যার সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হবে, তার সম্পর্কে সত্যি কথাটুকু আমার জানা জরুরি নয়? তাকে আমি একরকম দেখেছি, তার সম্পর্কে অনেকেই অনেক রকম ভাবনা রাখে, কিন্তু সে আসলে কে? সে আসলে গুন্ডা, নাকি জেল খাটা আসামি, নাকি খুনি? আর যদি তাই হয়ে থাকে, তাহলে তাহলে সেদিন ওই রয় স্যার ওইভাবে বললেন কেন? দিল আজ আমার সব ব্যবসা মাটি করে দিল, সব ফুল নষ্ট করে দিল। না গো মা, অমন ব্রিলিয়ান্ট ছেলেটাকে তুমি ভুল বুঝলে। বাবা বলে যখন ডেকেছো, তখন একটু বাবার উপর ভরসা রাখো। কিন্তু বাবা, কি জানো, মহারাজকে কয়েকটা কথায় ব্যাখ্যা করব, এটা আমার পক্ষে অসম্ভব। আসলে মহারাজ না আর 5 জনের মতো নয়, বুঝলে, আর 5 জনের মতো নয়। শুধু বলবো একটু সময় দাও, একটু একটু ধৈর্য ধরো, আর মহারাজের উপর একটু ভরসা রাখো। আমি বলছি তোমায় মা, মহারাজকে তুমি যদি একটু বুঝতে পারো না, তাহলে দেখবে তোমাদের মতন সুখী পৃথিবীতে আর কেউ হবে না, কেউ না। মহারাজের মতন মানুষ তুমি দুটো খুঁজে পাবে না, এটা আমি হলফ করে বলতে পারি মা। শুধু তুমি অন্যদের কোনো কথায় কান দেবে না, একদম না, ঠিক আছে? আর অত ভাবছো কেন? একদম ভাববে না, আর একদম মন মরা হয়ে থাকবে না, ঠিক আছে? আজ শুভ দিন, তুমি তোমার বাড়িতে এসেছো। তুমি এক কাজ করো, তুমি একটু ফ্রেশ হয়ে এখানে রেস্ট নাও, ঠিক আছে? আমি আসি, কেমন? কিন্তু
ভাবছি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। অনেক দূরে চলে যাবি মানে আমাদের সবাইকে ছেড়ে দিয়ে আরো অনেক দূরে, তাই তো? বেশ, যাস। তবে আমাদের ডেড বডির ওপর দিয়ে তোকে যেতে হবে, এটা মাথায় রাখিস। জীবন এত রকম দুঃখ দিয়েছে যে যে কি বলবো ভাই, আমি আর পারছি না। আমার আর কিছু ভালো লাগছে না। আমাকে ক্লান্ত হয়ে পড়েছে রে জয়ন্ত। জানিস জানিস ওই কেউ মারা গেলে ভাবি নিজেও যদি মরে যাই, আমার আর কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আর মরে যাই কি বলছে? আমি তো সেই কবে থেকে মরে গিয়েই বেঁচে আছি। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এটা কি করছেন? জঞ্জাল সাফ করছি। ঋগ্বেদ মুখার্জি? কে এই ঋগ্বেদ মুখার্জি? একটা জ্যান্ত লাশ। কি অসভ্যতামি হচ্ছে এখানে? এই ট্রফিটা কার? কে এই ঋগ্বেদ মুখার্জি? তোমার জেল ফেরত খুনি বর। আমার সাথে যে মানুষটার বিয়ে হয়েছে সেই মানুষটা আসলে কে? আমাকে জানতেই হবে।